চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ। 515 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবরে তাদের সংগ্রহ 9 উইকেটে 232 রান। এই বিষয়ে আরও জানাতে চেন্নাই চিদম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ। মামুন, চেন্নাইয়ে চতুর্থ দিনের ব্যাটারদের ব্যর্থতাকে কিভাবে দেখছেন? এক ধরনের আত্মহত্যি বলবো। বাংলাদেশের ব্যাটাররা নিজেরা আসলে উইকেট বিলিয়ে এসেছে ভারতীয় স্পিনারদের কাছে। আলাদা করে বললো অশ্বিনের কাছে, অশ্বিন 6টা উইকেট নিয়েছেন এবং এই উইকেটে স্পিনাররা বেশ ভালো কার্যকরী তাদের যে কাজটা ছিল তারা কিন্তু বেশ ভালোভাবে করেছেন। তবে স্পিনারদের যে উইকেট গুলো সেখানে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাই আমি বলবো বেশি, কারণ বাংলাদেশের ব্যাটাররা কিন্তু নিজেদেরকে শর্ট সিলেকশন অনেক বেশি ভুল করেছেন এবং বড় শট খেলতে গেছেন বারবার। আমি যদি শুরু থেকে একটু বলি, আজকে নাজমুল শান্ত এবং সাকিব আল হাসান গতকালকে দিয়ে অপরাজিত ব্যাটসম্যান, তারা কিন্তু বেশ দেখে শুনে খেলছেন এবং আজকে মনে হচ্ছিল তাদের ফিল্ডিং বেশি শান্ত। আগের দিনের সেই যে ছটফটানিটা ছিল সেটা আজকে শান্ত। আর সাকিবের ব্যাটে শুরুতে দিনের শুরুতে সেটা দেখা নেই, দারুণভাবে এগোচ্ছেন, ভালো একটা পার্টনারশিপ করেছেন। কিন্তু সাকিব ফেরার পর যখন লিটন আসলেন, লিটনকে আমরা নেমে দেখলাম যে ব্যাট করেছেন, কিন্তু লিটনও আনফর্চুনেটলি টপ মিসাইল হয়েছেন। এরপরে যখন মিরাজ আছেন, মিরাজকে আমরা দেখলাম যে খুব আক্রমণাত্মক ব্যাটিং করতে, তিনি কিন্তু একটা ফ্যান্সি একটা বড় শট খেলতে গিয়ে কিন্তু উইকেটটা দিয়ে ফিরেছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। শান্তকে আসলে কেউ ভাবে হেল্প করতে পারেননি। শান্তর সাথে যারা ছিলেন তাকে বা আমরা নাহিদ রানার কথা বলি, হাসান মাহমুদের কথা বলি, সবাই নেমে উইকেটে বল করতে। বিরাট ফেরার পরও শান্তর কিন্তু একটা ভালো সুযোগ ছিল। এই ম্যাচে আমরা হারবো সেটা আগে থেকেই একটু অনুমিত ছিল, কারণ বাংলাদেশের ব্যাটিং এর যে অবস্থা, প্রথম যে ধরনের ব্যাটিং করেছে এবং আমাদের ব্যাটসম্যানদের যেভাবে কলাপস করেছে, চতুর্থ দিনের প্রথম সেশনেই রেজাল্ট হয়ে যাবে সেরকম একটা ধারণা সবার মধ্যেই জন্মেছিল এবং সেটাই হয়েছে। কিন্তু এইখানে শান্তর সেঞ্চুরিটা প্রাপ্য ছিল, একটু আরেকটু ধীরে সুস্থে খেলতে পারতেন। কিন্তু খুব বেশি অ্যাটাকিং মোডে বারবার সুইপ শট খেলছিলেন এবং কিন্তু তিনি বড় শট খেলতে গিয়ে কিন্তু ক্যাচ দিয়ে ফিরেছেন। এবং এক অশ্বিনের কাছে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ঘুরিয়ে গেছে। অশ্বিন 6টা উইকেট তুলে নিয়েছেন, ব্যাট হাতে দারুণ একটা ক্যামিও খেলেছেন, সেঞ্চুরি করেছেন, দলের হাল ধরেছিলেন প্রথম ইনিংসে। একজন অশ্বিন পুরো বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছে এবং সেই সাথে জাদেজাও কিন্তু বেশ কার্যকরী বোলিং করেছেন। আজকে জাদেজাও কিন্তু বেশ কয়েকটা উইকেট তুলে নিয়েছেন। তো সবকিছু মিলে বাংলাদেশের ব্যাটারদের যে অবস্থা টেস্টে, সেখানে অনেক বেশি কাজ করার আছে, অনেক কিছু শেখার আছে। টেস্টে কিভাবে আপনাকে ধৈর্য ধরে ব্যাটিং করতে হয়, উইকেটে টিকে থাকতে হয়, টাফ সময়টা মোকাবেলা করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি কাজ করার আছে টাইগার ব্যাটারদের। এবং আমরা যদি এখানে বলি, বাংলাদেশ কিন্তু জাকির আলী অনেককে নিয়ে এসেছিল বাংলাদেশ দলের সাথে, সেখানে হয়তো বা পর টেস্টে একজন ব্যাটসম্যান আরো বাড়াতে পারে বাংলাদেশ দল। সাকিব আল হাসান, তিনি কিন্তু অলরাউন্ডার, তার হাতের একটা আঙ্গুলের ইনজুরি নিয়ে একটা গতকাল গুঞ্জন উঠেছিল, তিনি সেখানে কিছুটা অস্বস্তি বোধ করেছেন। আমরা যে সকালে দেখেছি তার হাতে কিছুটা ব্যান্ডেজ করতে হয়েছিল, সেই আঙ্গুলটাতে অস্বস্তি বোধ করায় তিনি বল হাতেও খুব বেশি আমরা তাকে কিন্তু চেন্নাইয়ে দেখি নাই এবং ব্যাট হাতেও কিন্তু খুব বেশি ভালো করতে পারে। সেই জায়গায় হয়তো একটা পরিবর্তন পর টেস্টে দেখলে দেখা যেতে পারে বাংলাদেশকে ব্যাটিং নিয়ে আরো বেশি মনোযোগী হতে হবে। মামুন, ধন্যবাদ আপনাকে।